তামুত। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর ফিরটা বললে দেখা যায় বাজের সময় আড়ালের খবর দিলেন শাহ বগদাদি সাহেব, দরগা আলী সাহেব, দরগা আলী সাহেব হইতা চিৎকার করে নেবা একবারে একটা কুটি গাড়িতাম রে, একটা কুটি গাড়িতাম। সারারে ডাকিয়া আনিয়া ফাঁকা জমিনের উপরে কুটিয়ে গু গাড়িয়া হই নাকি ধরো, মজবুত করি ধরো, মজবুত করি ধরো। এসে মানুষের লোক ছাড়ে না তো গাড়িলা এরপরে হই এরে নবাব কলবে আলী খা ইয়ে থোড়ি গেছে লাগিয়া কিতা দরিয়ার যে ফরগুল মত না কিতা হই সাগো ভরি গেছে লাগি নৌকা তেরে যা চল মুখানে আমাদের ছিল কোন রকম আট খাইলাম। আশা নবাব কলবে আলীকে সব দেশে দেশে ফিরিয়ে আইয়া আল্লাহ কইলা যে আল্লাহ রেখিয়ে তো বাঁচাইলো যা চলে নিয়েছিল গিয়া বাবারে এই দরগা আলী যাবে এটা কিটা কইলা ভাগলামি হতা নি। তা তো বেড়ার খবর রসুল্লাহ জানিন যাচ্ছে, রসুল্লাহর উম্মতি জানবা কিলা সে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনবে ফারেসের ঘটনা মদিনা শরীফ থেকে কিলা দেখিলে যা কারণ তাকে ডাক দেখিলা হইলিলা ইয়া সারিয়াতু আল জাবাল অবা খললি মানি ইমান ঠিক করো। রসুল্লাহ এখানে রসুল্লাহর গোলাম হলে বহু দূরের জিনিস দেখতে পারেন, এটা শরীরের চোখ দিতে হইন না। আল্লাহর হাবিবে ফরমাইন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমি তো হই যদি আমরা এই দেশে আইছি ও তো এই দিন আগুন লাগিয়েছিল ইয়ত প্লেনও আমার মুহাদ্দিস সাহেব ঘটনা আমারটাই ন কইছেন সিলেটের প্রিন্সিপাল মৌলানা মোহাম্মদ হুসেন সাহেব আসলা হজর সবর ইয়ত প্লেনও আগুন লাগিয়েছে। আশা হায়াতের আশা চালিয়ে দিয়েছেন যথা পরিবার বলিছেন এরপরে তার ও আল্লাহর কাছে হইলা আল্লাহ আমার ফির সবর উচিলাই ইয়ে হল। এরপরে ইনকান আমাদের হয়েছিল না মহাদ্দিস সাহেব হয়েছেন যে যেগুলা দেখলাম আর বাঁচবার সময় রয়েছে না, আগুন চড়াইয়া প্লেন জ্বলি যাইব গিয়া ওই সময় নিজে আমার ফির সাহেবের নাম ধরে ডাকি লইলাম। আর ওই সময় প্রিন্সিপাল আসলে ইলমত ধরিয়া আপনারা স্বীকার করো নি গা। আচ্ছা বলি আল্লাহ ইয়ে আছে আজ আপনারা আমি মুশরিক বানাইতেন খাইয়েন না। আজ খোদা না খাস্তা সিলেটের মানুষ যদি আল্লাহ না ফরত কোন ভারী মুসিবত বড় আরি কথা হো যে শাহজালাল সাহেবের পর্দা আমরা শাহজালাল সাহেবের ভাই আপনার দিল মুতওয়াজ্জা করো। ই ওলির রুহানি তাকত তখন আছে যে ই ওলির দ্বারা কিছু না কিছু ইমদাদ আপনি পাই দিবেন। আমি হিন্দুস্তানে লেকচারও হয়েছিলাম কিছু রসুল্লাহর অবহেলা স্বরূপ হিন্দু বক্তা হলে বয়ান করতা যে বুদ্ধদেব সাম্যবাদ কায়েম করছেন, হজরত মোহাম্মদেও কায়েম করছেন না। ওটা আমার মনটা এখানে জমি গেছে। শেষ পর্যন্ত আমি খারাপ হইয়া কইলাম যে আমি হজরত শাহজালাল সাহেবের ছায়ার তলের পর্দা। আমি স্বাধীন দেশের মানুষ, স্বাধীন মনের মানুষ, আমি একজন ইতিহাসের লেখক হইয়া ওগুলা পাঠাইছে।